আচ্ছা, দেখি কি হয়, রেকর্ড অন দিছি। ও, ঠিক আছে, সমস্যা নেই, আমি দিন রেকর্ড রেকর্ড দিছি। আচ্ছা, তো দেখো এখানে, তাহলে 1 নাম্বার ম্যাথটা বলছে রকের গতিশীল অবস্থায় ভর কত। তাহলে গতিশীল ভর তাহলে কত হবে? ওয়েলকাম। গতিশীল ভর তাহলে আমাদের এখানে 1 নাম্বারের জন্য গতিশীল অবস্থায় আমাদের ভর হচ্ছে এম ইজ ইকাল টু m0 √1 - v² / c²। আমাদের এখানে নিশ্চল ভর দেয়া আছে হইল 1500 কেজি, মানে স্থির অবস্থায় ভর হইল 1500 কেজি। আর এখানে বেগ দেয়া আছে হইল 0.9 সি, আলোর বেগের 0.9 গুণ। ঠিক আছে, তা তুমি যদি এখানে মানগুলা বসাও, তাহলে এখানে v/c তাহলে কত আসে বলো তো? v/c তাহলে চলে আসে 0.9। তাহলে m0 হলো এখানে 1500 কেজি, আর তাহলে এইখানে তাহলে কত আসে 1 - 0.9 স্কোয়ার। দেখো ক্যালকুলেট করে কত আসে এটা। তিন হাজার 441.23। 3441.23। জি। ঠিক আছে। 236। আচ্ছা, 236 কেজি, এইটা হলো আমাদের অ্যান্সার। সবাই বুঝছো অঙ্কটা? জি। তাহলে দেখো, আমাদের গতিশীল অবস্থায় একটা বস্তুর ভর কিন্তু বৃদ্ধি পায়। এটার মাধ্যমে আমরা এটা বলতে পারি, গতিশীল অবস্থায় একটা বস্তুর ভর বৃদ্ধি পায়। চলো 2 নম্বর ম্যাথে দেখি। 2 নম্বর ম্যাথ বলছে রকেটের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এটা নিশ্চল দৈর্ঘ্য দেয়া আছে হইলো 100 মিটার। 100 মিটার দৈর্ঘ্যের একটি রকেট 0.9 সি বেগে গতিশীল। আচ্ছা, তাহলে তাহলে 2 নম্বরের, তাহলে আমাদের 2 নম্বর ইসের ফর্মুলা হবে এল সমান সমান L0 √1 - v²/c²। তাহলে এখানে L0 এর ভ্যালু হইতেছে আমাদের 100 মিটার, আর ভি হইতেছে 0.9 সি। অর্থাৎ তাহলে v/c কত? v/c হইতেছে 0.9। তাহলে তুমি এখানে ভ্যালুগুলা বসাও। তাহলে ভ্যালু হইতেছে এখানে 100 × √1 - 0.9 স্কোয়ার। দেখো এটার ভ্যালু কত আসে। 43.589। তাই? 43.58 না? হুম। 43.58 মিটার। তাহলে দেখো গতিশীল অবস্থায় কিন্তু, গতিশীল অবস্থায় একটা বস্তুর দৈর্ঘ্য কিন্তু হ্রাস পায়, দৈর্ঘ্য কমে যায়। বুঝতে পারছো? গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হ্রাস পায়, এটাকে বলা হয় হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। বুঝলা?
এগুলো মোটামুটি 3 মার্কসের প্রশ্ন, 3 মার্কে এগুলা আসতে পারে। 3 মার্কের জন্য এগুলো আসতে পারে। এবার 3 নাম্বার কোয়েশ্চেন দেখো। 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলে? বলছে গতিশীল অবস্থায় মহাকাশচারী মাঠের ক্ষেত্রফল একই পরিমাপ করবে কিনা যাচাই করো। তাহলে রকেটটা 80 মিটার এবং 60 মিটার পরিমাপের একটি মাঠ দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। 80 মিটার ও 60 মিটার পরিমাপের একটি মাঠ দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে স্থির অবস্থায় এটা মাঠের ক্ষেত্রফল তাহলে কত হবে স্থির অবস্থায়? 14 হুম, স্থির অবস্থায় মাঠের ক্ষেত্রফল কত হবে? 80 × 60, তাহলে কত? 48 না, 6টা 48, 48 মিটার স্কোয়ার, তাই না? এটা হলো স্থির অবস্থায় মাঠের ক্ষেত্রফল। এখন দেখো, প্রশ্নে বলছে যে রকেটটা, এটা হলে মনে রাখবা, রকেটটি, একটা সাইড নোট তোমাদের জন্য, রকেটটি মাঠের দৈর্ঘ্য বরাবর গতিশীল, দৈর্ঘ্য বরাবর গতিশীল। তাই শুধুমাত্র দৈর্ঘ্য, শুধুমাত্র দৈর্ঘ্য পরিবর্তন হবে, দৈর্ঘ্য পরিবর্তন হবে। মাঠের দৈর্ঘ্য বরাবর, মাঠের প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর রকেট গতিশীল না হওয়ায়, গতিশীল না হওয়ায় প্রস্থ পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা মনে রাখবা। অর্থাৎ যেটার উপর দিয়ে গতিশীল হবে শুধুমাত্র সেটাই পরিবর্তন হবে, অন্যটা পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তাহলে গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য কত হবে বলো? এল ইজ ইকাল টু এল নট √1 - v² / c²। এখানে এল নটের মান হলো 80 মিটার, যে মানটা বড় সেটা দৈর্ঘ্য হয় 1 - 0.9²। তাহলে এটা দেখো, ক্যালকুলেট করে দেখো কত আসে। 34.87। দেখো দিই কত আসে মান। হ্যাঁ, জি স্যার, এটা এসছে। এত মিটার। তাহলে আমাদের গতিশীল অবস্থায় মাঠের ক্ষেত্রফল তাহলে কত আসে? 34.87 ইন্টু 60। 2092.27। তাহলে মাঠের ক্ষেত্রফল আসে 2092.27 মিটার স্কোয়ার। দেখছো, আমরা কিন্তু 60 মিটার পরিবর্তন করি নাই, এখানে কিন্তু 60 মিটার পরিবর্তন হবে না। ঠিক আছে, মনে যেন থাকে এটা। অনেকে করে কি, যে 80 মিটারও পরিবর্তন করবে, আবার 60 মিটারও পরিবর্তন করবে। এর জন্য খেয়াল থাকে, যেহেতু প্রশ্নে প্রস্থের কথা বলে নাই,
তাহলে প্রস্থ পরিবর্তন হবে না। বুঝতে পারছো? আবার ধরো, প্রশ্নে যদি বলতো যে রকেটটা প্রস্থ বরাবর গতিশীল হয়েছে, তাহলে প্রস্থ পরিবর্তন হতো। আর যেহেতু দৈর্ঘ্যের কথা বলে নাই, যদি না বলতো তাহলে দৈর্ঘ্য পরিবর্তন হতো না। আর যার কথা বলবে শুধু সেটাই পরিবর্তন হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা তো তোমরা জানো অলরেডি, তোমরা এটা পড়ে ফেলছো। তন্নির প্রিয় স্যার আছে, তন্নির প্রিয় স্যার। আল্লাহ। হ্যাঁ, তন্নির প্রিয় স্যার এটা পড়ায় ফেলছে। সবার প্রিয় স্যারই পড়াইছেন। তোমাদের প্রিয় স্যার কে? সুবর্ণা? সুবর্ণাও কথা বলবে না আমি এখন। জানি না পড়াইছে কিনা ক্লাসে। তাই? আমার ক্লাসে মনোযোগ ছিল না। না না, আমি তো ক্লাসে ছিলাম না, আমি না গ্রামে গেছিলাম। এটা তো অনেক আগেই পড়ানোর কথা। জানি না, আমি কিছু পড়ি না এই চ্যাপ্টারের ওনার কাছে। বুঝতে পারছি, ফাঁকিবাজি করছো। না, বুঝছেন না, ওদের তো প্রিয় স্যার না। ভালো লাগে না, মনোযোগী আসেন। আচ্ছা, পরে ম্যাথে দেখো। দেখো কি বলছে। রকেটটা এত কেজি ভর, 6 × 10⁻²৪ কেজি ভর ও 1200 কিলোমিটার ব্যাসের একটি গ্রহ অতিক্রম করে। হুম। তো এটা একটা গ্রহ আছে, সেই গ্রহটার ভর দেয়া আছে আর গ্রহটার ব্যাস দেয়া আছে। তো প্রশ্নে বলছে রকেটে অবস্থিত মহাকাশচারী গ্রহের ঘনত্ব কিরূপ নির্ণয় করবে। গ্রহের ঘনত্ব নির্ণয় করতে বলছে এবার। তো এটার ইজি নিয়ম আছে ঘনত্ব নির্ণয় করার জন্য। চলো আমরা ঘনত্ব বের করি। 4 নম্বর ম্যাথ। তো দেখো গ্রহের ভর দেয়া আছে। তা গ্রহের ভর এম হইল 6 × 10⁻²৪ কেজি। ব্যাস দেয়া আছে, ব্যাস হলো ডি, 1200 কিলোমিটার। তো তোমরা জানো যে ম্যাথ করতে গেলে ব্যাস যে আমাদের লাগে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো আর, তাহলে আর কত হবে? 1200 ভাগ, তো কত, 600 না? 600 কিলোমিটার, মানে হচ্ছে 600 × 10⁻³ ব্যাসার্ধ গেল, গ্রহের ভর গেল। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলতো? গ্রহের আয়তন বের করতে পারি। গ্রহের আয়তন বের করা যায়। গ্রহের আয়তন হলো ভি, আর আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, হ্যাঁ। তাহলে এখানে আমাদের মানটা বসায় ফেলো। 4/3 পাই আর কিউব হইল 600 × 10⁻³ গ্রহ হচ্ছে একটা গোলকের মতো, গোলক। দেখো এটা কত ভ্যালু আসে। বিশাল বড় মান আসে, 9.0477। যাতে এরকম আসে কিনা, 9.04। জি স্যার, এটা এসছে। হ্যাঁ, 9.047 × 10⁻17 10⁻17 17 মিটার কিউব। মিটার কিউব। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা গ্রহের ঘনত্ব বের করতে পারবো না। তাহলে গ্রহের নিশ্চল ঘনত্ব, গ্রহের নিশ্চল ঘনত্ব
রো নট হচ্ছে এম বাই ভি। হুম। তাহলে এম হলো 6 × 10⁻²৪। তাহলে এম এর ভ্যালু হইল 6 × 10⁻²৪ কেজি। আর ভলিউম হইল, ভলিউম হইল 0.477 10⁻17। তাহলে আমাদের এখান থেকে ডেন্সিটি সিক্স পেয়ে যাব। পয়েন্ট সিক্স থ্রি হুম, সিক্স এক পয়েন্ট মিনিট। সিক্স থ্রি ওয়ান ফোর ইন্টু 10⁻6 6.63 14 ইন্টু টেন টু 14 দি পাওয়ার সিক্স 10⁻6 এত কেজি পার মিটার কিউব। আচ্ছা, এটা গেল। এটা হলো গ্রহের নিশ্চল ঘনত্ব। তাহলে গতিশীল অবস্থায় ঘনত্ব তাহলে কত হবে? এটা আমাদের ফর্মুলা আছে। গতিশীল অবস্থায় ঘনত্ব, হুম, রো ইজ ইকুয়াল টু রো নট 1 - v² বাই c²। খেয়াল থাকে যেন এই ফর্মুলায় রুট নেই, এই ফর্মুলাতে রুট নাই। ঠিক আছে, খেয়াল থাকে যেন, হ্যাঁ। এটা ব্যতিক্রম ধর্মী ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে মানগুলা বসাও। 6.63 10⁻6 1 - 0.9²। 3.49 10⁻7। তাহলে দেখো ডেন্সিটি বেড়ে যায়। ঠিক আছে, এই অবস্থায় গ্রহের ডেন্সিটি 34.8। 3.49 10⁻7 কেজি পার মিটার কিউব। তাহলে দেখো, গতিশীল অবস্থায় আহ, কোনো বস্তুর ঘনত্ব বৃদ্ধি পায়। হুম? গতিশীল অবস্থায় ঘনত্ব বৃদ্ধি পায়। বুঝতে পারলা? জি স্যার। হুম। হুম। আচ্ছা, এই ম্যাথটা আরেক ভাবেও করা যায়। ওই ম্যাথটা করতে গেলে জটিল হয়ে যায় তোমার। তাহলে গতিশীল অবস্থায় গ্রহের ভর বের করতে হবে, গতিশীল অবস্থায় গ্যাস বলে, গতিশীল অবস্থায় গ্রহের ব্যাসার্ধ বের করতে হবে, তারপর আবার নতুন করে আয়তন বের করতে হবে, তারপর হচ্ছে গতিশীল অবস্থায় ভর বের করতে হবে। অনেকভাবে ম্যাথটা করা যায়, ম্যাথটা বড় হয়ে যায়। তো আমরা এইভাবে করে ফেলবো। বুঝলাম? নাফিসা কি ম্যাথ বুঝো? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, ইসে তো এমজিবি স্যার পড়াইছে না এগুলা? মেবি পড়াইছে, আমি ক্লাস জানি না। ক্লাস আমি এই করো না? চ্যাপ্টার মানে উনার উনার ক্লাসে আমি এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝিনি, অন্য অন্য গুলা বুঝছি, বাট এটা জানি কেমনে পড়াইছে। তাই? হ্যাঁ, মানে এটার পড়ার আমি আগা মাথা বুঝি নাই। বুঝার চেষ্টা করছিলাম কিন্তু মাথার উপরে দিয়ে গেছে। হ্যাঁ, এখন তো বুঝতেছো নাকি? হ্যাঁ। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখো। 5 নাম্বার ম্যাথ না? ক্লাসিক্যাল ফিজিক্স, নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা অনুসারে রকেটের গতিশক্তি ও আধুনিক পদার্থবিজ্ঞান
আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে রকেটের গতিশক্তি একই হবে কি না যাচাই করো। নিউটনীয় বলবিদ্যা অনুসারে রকেটের গতিশক্তি ও আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে রকেটের গতিশক্তি একই হবে কিনা যাচাই করো। তাহলে এই ম্যাথটা কিভাবে হবে? তাহলে নিউটনীয় বলবিদ্যা অনুসারে বলবিদ্যা অনুসারে গতিশক্তি এটা হচ্ছে ইকে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে তো আর এই কোনো সমস্যা নেই, জাস্ট নর্মাল ভাবে করলেই হয়। তো এম হলো রকেটের ভর মেবি দেয়া ছিল 1500 কেজি, আর ভি দেয়া ছিল 0.9 সি, মানে 0.9 × 3 × 10⁻⁸ তাই একবার দেখে আসি রকেটের ভরটা কত ছিল। তো এইখানে, আরে কত দূরে গেছি গা, রকেটের ভর হইল 1500 কেজি। ঠিক আছে, ঠিক আছে। তোমরা আগামীকালকে ফ্রি আছো এই টাইমে? 7টার দিক দিয়ে, 7টা। জি স্যার, আমার সমস্যা নেই। না, সুবর্ণা, আমি ফ্রি নাই। কি করবা তুমি? আমার ক্লাস আছে। আর এত ক্লাস করে কি হবে? কোন সাবজেক্ট? কালকে খবরই নেই কি দাঁড়ান পড়াবে। বলতেছি। থাক থাক, জানতে হবে না। তুমি মানে কি বাইরে যাবা না অনলাইনে করো? অনলাইনে। অনলাইনে, আচ্ছা। শেষ কখন তোমার স্যার এই পড়া? আমাদের কি টাইম শেষ? টাইম আরো 10 মিনিট আছে। কালকে ওই টাইম কেমিস্ট্রি না, কেমিস্ট্রি কি আমরান স্যার পড়ায়? 8:30টায় শেষ। 8:30টায় শেষ? না, না, কেমিস্ট্রি কি আমরান? 6:30 থেকে 8:30। ওরে বাবা, 2 ঘন্টা টানা। এটা কি আমরান স্যার নাকি অন্য স্যার? কি বলেন স্যার? মানে ইমরান স্যার না অন্য স্যার? হেমন্ত পড়ায়। থাক, বলতে হবে না, সিক্রেট থাক এটা। ও তো নাই মেবি। লাইনেই নাই। আছে, ওর মেবি সাউন্ডের প্রবলেম। আচ্ছা, দেখো সমস্যা আর নাই, ওর তো নেটওয়ার্কের প্রবলেম। ও পড়তে পারলেই ও হলো। কোনো ছেলের কাছে পড়ে না। সেটা দেখো এটা। হ্যাঁ, আমি কিছু শুনি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি অঙ্ক দেখো, অঙ্ক দেখো, তুমি দেখো অঙ্কের বুঝো কি না দেখো। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে? করি নাই তো এটা। এই ক্যালকুলেশন ঠিক আছে বলো। জানি না তো, করি নাই। আচ্ছা আমি করছি, দেখো এটা, এবার দেখো। এটা হ্যাঁ, স্যার আসলে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার কি মনে হয়? হ্যাঁ ঠিক আছে। আন্দাজে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো। ঠিক আছে স্যার। ওকে ওকে ওকে, বুঝছি তো।
আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে আমি আপনাদের কথা শুনি না কেন? হায় হায়। আমরা শুনি, দাঁড়া ওরা লিখে চ্যাটে লিখে। না স্যার, কিছু বললেন না, চিল্লাইতে থাক। আল্লাহ, পরে ক্লাস হই না আমারে দিব। এমনও জায়গা হইতে দেখা পারে গেছে। যে তোমার এই কথাও শুনছে। হ্যাঁ। এটাই তো, পরে বলবো তুই আমারে রাগাইতে চাস। দেখো, আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে গতিশক্তি, ঠিক আছে? আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে গতিশক্তি হইল, এটা সূত্র হইল MC², MC²। স্যার মেসেজ করেন। মেসেজ করবো কি আছে? আমি মেসেজ। নেট প্রব। স্যার, এত এম শর্টকাট করতে গেলে দেখেন, আমি এগুলো কিছু জানি না। হ্যাঁ, আমি শর্টকাট কিছু জানি না, এগুলো করতে গেলে দেখেন। কোনগুলা? প্রবলেম, প্রবলেম কি লিখছেন এটা? PROV কি? এটা কি? PROB, প্রব, প্রবলেম, PROB, প্রব। আচ্ছা, এগুলোর উপরে কিন্তু ক্লাস নেই। এটা তো তোমরা জানো না, আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে গতিশক্তি MC² - M0C²। আমার প্রিয় স্যার পড়াইছে। হ্যাঁ, এটা তোমাদের মনে আছে। প্রিয় স্যার, সমস্যা নাই। হুম। আর দেখো যে এম আছে, এম তো তো এম কে কি লেখা যায় বলো তো? এম কে লেখা যায় হচ্ছে M0C² √1 - V² / C² -M0C²। এখন আমরা চাইলে M0C² কমন নিতে পারি। M0C² যদি কমন নেই, তাই কি লিখতে পারি বলো তো? √1 - V² / C² -1, এরকম ভাবে আমরা লিখতে পারি। দেখো তো, এটা এরকম লেখা যায় না? হ্যাঁ, এটা যায় যায়, চিন্তা করো না। তাহলে দেখো, এটা ফর্ম মান, তাহলে দেখো M0 এর ভ্যালু হইল 1500, সি এর মান হইল 3 × 10⁸ হোল স্কোয়ার, আর এদিকে তাহলে আসে হইল √1 - 0.9² -1। দেখো এটা কত আসে ভ্যালু? চলে আয় গেছে। হায়, কিছু নাই। ও মনে হয় দেখতে পাইতেছে না, শুনতে পাইতেছে না। হ্যাঁ হতে পারে। ও তো নাই। ও তো পরে জয়েন দিল তো। আছে। হ্যাঁ, এবার আসছে। আসছে। এখন আসলো। হুম। আ- আসছি আমি। হ্যাঁ, শুনতে পাও? হ্যাঁ, ফ্রি ওয়াইফাই ইউজার এমনই হয়। তাহলে দেখো এটা ভ্যালু তাহলে কত আসে? 1.75 × 10⁻20 জুল। তাহলে দেখো তো, বাড়লো নাকি কমলো? হ্যাঁ, কমে গেছে। না, বাড়ছে, সরি, এটা তো 19 ছিল, 10⁻19। এটা হচ্ছে আর এটা বি। 20। স্যার আপনি কি চুপ করে আছেন? হ্যাঁ, চুপ করে আছে। আচ্ছা। আচ্ছা, অঙ্ক বুঝছো এটা? হ্যাঁ। হুম। তাই। তাহলে দেখো, আমাদের গতিশক্তি সেম হচ্ছে না।
তাহলে গতিশক্তি একই হয় না। গতিশক্তি একই হয় না আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে। আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে গতিশক্তি বেশি হয়। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে মোটামুটি সবগুলা ম্যাথই করা হয়েছে। শুধু একটা একটা টাইপেরই ম্যাথ বাকি, সেটা হলো ওই যে কাল দীর্ঘায়ন। তো সেদিন তো তালে তালে একটা ভুল সূত্র লিখে ফেলছিলাম, ওইটা কারেকশন করে নাও। কাল দীর্ঘায়ন কারেকশন। কিসের তালে তালে ভুল করে ফেলেছিলেন? কি জানো কোন যে তালে ছিলাম? সুবর্ণা, ভুলে যেও না, রেকর্ডেড ক্লাস। কাল দীর্ঘায়ন। আচ্ছা স্যার। বি কেয়ারফুল। আপু যদি তোমার এই রেকর্ড শোনে আর দেখে তুমি ক্লাসে কি বলো, কি আমি বলে দাও? কুরবানি করে দিব। বাকিটা ইতিহাস হবে। টি সমান হ্যাঁ। সমান। তাহলে ওর বোনের নাম্বারটা দিও, আমি কথা বলবো না ওর বোনের সাথে। আল্লাহ, তো লাগবো? তাহলে আবার আপুর নাম্বার আমার কাছে আছে। আচ্ছা, দিয়ে দিও। আচ্ছা। হুম, আমার থ্যাংক ইউ কুরবানি স্যার। করে আসে দিবে স্যার। সমস্যা নাই। আহ, কিছু না বলবে না, স্যার, আমি চিন্তা তো করো। কিছু বলতে পারি না না। আপু বলবো তোমরা তো একই সাথে থাকো, ওইরকম হলে তুমি আবার কিরকম? আপনি বলতে তো সমস্যা নেই। দেখো তো, এইটা হচ্ছে গিয়ে আমাদের গতকালকে একটা ভুলে ভুলে ভুল লিখে ফেলছিলাম। তো এইটা হচ্ছে গিয়ে আসল সূত্র, টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে মেইন ফর্মুলা, হ্যাঁ। তাহলে দেখো সবাই, তাহলে আমাদের এই একটা টাইপের ম্যাথ বাকি থাকলো, এই টাইম নিয়ে, সময় নিয়ে ম্যাথ বাকি থাকলো। এটা আমরা দেখবো না। আজকে এতটুকু থাকুক, হ্যাঁ। আজকে একটু মানে শরীর ভালো লাগছে না, আমরা পরের দিন স্যার তাহলে দেখি। আমিও অসুস্থ। আন্দাজে। সত্যি আমার প্রচুর মাথা ব্যথা। এখন তো যদি আগামীকাল যদি পড়তে পারো তাহলে একটা ক্লাস নিয়ে নিব না আগামীকালকে, তার সময়ের উপর মানে টাইমের উপর। না, আগামীকাল টাইম পড়তে ডায়ালেশন। পারবো না। আপনি যদি আরেকবার পরে নিতে পারেন তাহলে পড়তে পারবো। আচ্ছা, দেখবো না, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো না তাহলে। হুম। আজকে তাহলে এতটুকু থাকুক, হ্যাঁ। আর তোমরা বাসায় এই ম্যাথ গুলা প্র্যাকটিস করো, দেখো তাহলে এটা, এই টাইপের ম্যাথ গুলা। ঠিক ভুল আছে। সূত্রটার জায়গায় এইটা হবে। হ্যাঁ, ওইটা টাইমের বদলে এটা হবে আর কি।